নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি নি রিপ্লেসমেন্ট হওয়ার পরে স্টিচ কাটার আগের মুহূর্তে আমরা কী ফিজিওথেরাপি বা কীভাবে হাঁটুর এক্সারসাইজগুলো করাবো নি রিপ্লেসমেন্টের পরে, যাতে করে উনি বেন্ড করতে পারে, সাধারণ জীবনযাপন করতে পারে। তো আমরা তারই একটা ছোট ভিডিও নিয়ে এসেছি। আপনাদের ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন এ ধরনের পেশেন্ট থাকলে বাড়িতে বা এই ধরনের পেশেন্ট থাকলে কী এক্সারসাইজ করা যেতে পারে। তো চলুন শুরু করে দিচ্ছি। প্রথমে আমি ওনার হাঁটুর তলায় একটা বালিশ, ছোট বালিশ টাইপের দিয়ে দিলাম, যাতে ওনার পাটা রাখতে সুবিধা হয়। এরপরে আমাদের প্রথম এক্সারসাইজ হচ্ছে অ্যাঙ্কেল পাম্পিং। এইভাবে আমরা এই অ্যাঙ্কেল জয়েন্টটা ধরে বা পায়ের এই পাতাটা ধরে আমরা আস্তে আস্তে উপরে এবং নিচে করব, মানে আপ অ্যান্ড ডাউন করব, যাতে করে ওনার ব্লাড সার্কুলেশনটা বাড়ে, যাতে কোনো ওরা গ্যাস্ট্রোকনিমিয়াক মাসেলের ব্লাড সার্কুলেশনটা বেড়ে আস্তে আস্তে ওনার হাঁটা চলার সুবিধা হয়, যাতে করে পায়ে ফোলা অংশ থাকলে বা ব্লাড সার্কুলেশন ঠিক মতো হতে পারে যাতে, সেই কারণে। তো নেক্সট এক্সারসাইজ হচ্ছে আমাদের কোয়াড্রিসেপস এক্সারসাইজ। হাঁটুটাকে আমরা একদম নিচের দিকে চাপ দেব, যাতে করে নি জয়েন্টের কার্যকারিতা আরও বেড়ে যায়। ঠিক ভিডিওটিতে যেমন দেখছেন, গোড়ালির কাছে একটা হাত দিয়ে পায়ের উপরিভাগে, হাঁটুর কিন্তু মাঝখানে আমাদের হাত দেওয়া যাবে না, কারণ ওখানে স্টিচ আছে। তো একটু উপরিভাগে হাত দিয়ে আস্তে আস্তে আমরা পেশেন্টকে অ্যাসিস্ট করব, যাতে পেশেন্ট কোয়াড্রিসেপস এক্সারসাইজটা ভালো করে করতে পারে। এর ফলে কি হবে, ব্লাড সার্কুলেশন বাড়বে, পায়ের ফোলা অংশ কমবে, ব্যথা কমবে, পাটা শুকাবে তাড়াতাড়ি এবং পাটা বেন্ড হবে। তো নেক্সট এক্সারসাইজে চলে যাচ্ছি, নি বেন্ডিং। নেক্সট এক্সারসাইজ হচ্ছে নি বেন্ডিং। আমরা কিভাবে পাটাকে আস্তে আস্তে ভাঁজ করাবো, কারণ ভাঁজ না করালে, যেহেতু স্টিচ রয়েছে, তো আমি পুরোটা ভাঁজ করাতে পারছি না। অল্প অল্প করে আমরা কিন্তু পেশেন্টকে ভাঁজ করার জন্য অ্যাসিস্ট করব। এবং ভাঁজ কেন করব, কারণ হচ্ছে পরবর্তীকালে যাতে পাটা ফ্রিজ না হয়ে যায়, পেশেন্টের যাতে পাটা আবার আগের মতো নর্মাল ভাঁজ হতে পারে, সেই কারণে। ঠিক ভিডিওটিতে যেমন দেখছেন, হাঁটুর তলায় একটা হাত দিয়ে সাপোর্ট দেব, আর একটা হাত গোড়ালির কাছে সাপোর্ট দেব, দিয়ে পেশেন্টকেও বলবো আমাদের সাথে সাথে আস্তে আস্তে হাঁটুটাকে ভাঁজ করা এবং পেশেন্টকে অ্যাসিস্ট করে দিতে হবে, তাতে করে পেশেন্টের পাটা আস্তে আস্তে ভাঁজ হবে, ব্লাড সার্কুলেশন বাড়বে, ব্যথা কমবে, স্টিচ আস্তে আস্তে স্টিচের জায়গাটা শুকাবে, এবং যাতে পরবর্তীকালে এক্সারসাইজগুলো স্টিচ রিমুভ করার পরে এক্সারসাইজগুলো করতে সুবিধা হবে। আপনারা ভিডিওটিতে যেমন দেখছেন, যদি এরকম পেশেন্ট থাকে অবশ্যই এভাবে কিন্তু আপনারা করতে পারেন। এইভাবে আমরা করব। দেন পরের এক্সারসাইজ হচ্ছে পাটাকে বাইরে বা বিছানা হোক বা টুল হোক বা চেয়ার হোক, পেশেন্টকে এভাবে আস্তে আস্তে নিচে বসাবো। কিন্তু খেয়াল রাখতে হবে, স্টিচ যেহেতু আছে, পাটা কিন্তু খুব সাবধানে, এরকম উঁচু কিছু টুল বা উঁচু, আমি এখানে টুল ব্যবহার করেছি, আপনারা চাইলে টুল, চেয়ার যেটা থাকুক সেরকমভাবে কোনো কিছু থাকলে আস্তে করে আগে পেশেন্টকে নামিয়ে পাটা সাপোর্ট দেবেন। হট করে নামালে কিন্তু স্টিচ কেটে যাবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এইভাবে আস্তে করে আমিও অ্যাসিস্ট করছি এবং পেশেন্টকেও আস্তে আস্তে নামানোর কথা বলতে হবে, যাতে পাটা বেন্ড হয়। এটা নি বেন্ডিং এক্সারসাইজের মধ্যে পড়ে। এটা কিন্তু আমাদের খুব ভাইটাল, এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে। এটা করলে আস্তে আস্তে পেশেন্টের পাটা ভাঁজ হবে এবং স্টিচ রিমুভ করার পরে আরও যাতে ইজি হয় পাটা ভাঁজ করতে, সেটা কিন্তু আমরা করছি। তো আপনাদের এর জন্য ভিডিওটি দেওয়া, যাতে আপনারাও বাড়িতে এই ধরনের পেশেন্ট থাকলে নিজেরা আস্তে 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 করে করতে পারেন, তাতে করে পেশেন্টের অনেক অ্যাসিস্ট করলে সুবিধা হয়, পেশেন্টের পায়ের ব্যথা কমে। আমরা এভাবে হালকা হালকা সাপোর্ট দিয়ে আস্তে আস্তে করাবো। দেন পরে কিন্তু আস্তে করে পেশেন্টকে আমি নামিয়েছি, পেশেন্ট আস্তে আস্তে ওই স্টিচ অবস্থায় কিন্তু ওয়াকার ধরে ধরে আস্তে আস্তে হাঁটছে। পেশেন্টের যখনই বাড়ি আসলো, তো পেশেন্টের কিন্তু এক্সারসাইজগুলোও করাতে হবে এবং পেশেন্টকে কিন্তু হাঁটাতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে হাঁটাতে হবে, যাতে করে ব্লাড সার্কুলেশন হয়, যাতে করে নি জয়েন্টটা আরও বেটার হয়, যাতে ওনার স্টিচের জায়গাটা শুকায়, এবং জায়গাগুলো না শুকালে ওনার কিন্তু পরবর্তীকালে ফ্রিজ হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেটা আমরা মাথায় রেখে আস্তে আস্তে করে পেশেন্টকে এইভাবে হাঁটাবো। পেশেন্ট হাঁটলে আস্তে আস্তে স্টিচের জায়গা শুকাবে, ব্লাড সার্কুলেশন বাড়বে এবং আগের জায়গায় আবার ফিরে যাবে। তো আপনারা ভিডিওটিতে যেমন দেখতে পাচ্ছেন, পেশেন্ট কিন্তু ওয়াকার ধরে আস্তে 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 করে হাঁটার চেষ্টা করছে এবং হাঁটছেও ভালো মতোই। এখন ওনার মোটামুটি জায়গাটা শুকিয়েও এসছে, এখন ওনার হাঁটতে অনেকটাই সুবিধা হচ্ছে বলছেন। তো এইভাবে করে কিন্তু আমরা
পেশেন্টকে হাঁটাতে থাকবো। না হাঁটালে কিন্তু ওই জায়গাটা পুরোপুরি শুকাবে না, ফুলে যাবে, ব্যথা হবে, পেশেন্টের কিন্তু প্রবলেম হতে পারে, পরবর্তীকালে ইনফেকশন অনেক সময় হয়ে যায়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।